জ্ঞাপনের জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানের প্রথমেই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ থেকে শুরু করব। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ওম তৎসৎ। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী গুরুবে নমঃ। নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব যদা যদা হি ধর্মস্য গ্লানি ভগবতি ভারতে অদ্ভুতানাম ধর্মস্য তান আত্মনয়ম চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই সময়ে আমি নিজেকে সৃষ্টি করি, সাধুদিগের পরিত্রাণ, সকলেই যেন সপরিবারে সুখী থাকে, সকলেই যেন সর্বরূপ ভোগ থেকে মুক্তি পায়, জগতে কারণ যেন। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। নমো স্মৃতি বিনাশনং শক্তিভূতি সনাতনী গুণাশ্রী গুণময়ী নারায়ণ সর্বর্তি হরিদেবী নারায়ণী নমস্তুতে। ওম শান্তি। ওম শান্তি। উপস্থিত এখন উদ্বোধনী নৃত্য পরিবেশিত হবে নন্দিনী। প্লিজ স্টার্ট। ওই আলোকেই নয়ন রেখে মুগ্ধ নয়ন শেষ। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ভগবান তোমায় দেখে দেখে আঁখি করে সংকারণ তুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ। ভগবান তোমার কি মুরুবি আজি দেখি তোমার। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন আমাদের এই ঐতিহাসিক অঙ্গনে। শারদীয় দুর্গোৎসবের বেশ কিছু সময় আগে
তিনি ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম এই পাশটা আলো উদ্ভাসিত হয়ে গেল। আপনারা করতালির মাধ্যমে এই আলো উদ্ভাসিত হওয়ার ক্ষণটি উদযাপন করুন। আমাদের, আমি সংক্ষেপ করছি না কারণ নির্ধারিত সময়, মাননীয় ধর্মসচিব মহোদয় এবং আজকের সভার সম্মানিত এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং ঢাকেশ্বরী মন্দিরের ভক্তবৃন্দ, কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ, প্রাণের প্রাণে, আপনি বলেননি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী পুজোর আগে আসছেন, এটা রাজনৈতিক আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশেষ বার্তা দেবে বলে আমি বিশ্বাস করি। আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমে জন্মাষ্টমী ঘটেনি। এই বছরের জন্মাষ্টমীও সুন্দরভাবে উদযাপিত হয়েছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আপনার বৈঠকে ও উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্গা এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি জনাব AKM আফতাব হোসেন, প্রামাণিক সচিব। দেশ যেখানে সকল ধর্মের মানুষ সুদীর্ঘকাল থেকে ধর্ম এবং ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ সহ অবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য দীর্ঘদিনের এবং এটি সমুন্নত রাখা। আমরা বাংলাদেশের ৩৭ কোটি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছি, আমরা বিশ্বাস করি আমরা আমাদের অধিকার আপনার মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা হবে। মা ঢাকেশ্বরীর কাছে আমরা প্রার্থনা করি প্রতিধ্বনিত হোক, আপনি সুদীর্ঘ হন। আপনি এই বয়সে যখন দেখছিলাম আমি ভাবছি আমরা তো উঠতে পারি না, আর আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় 85 বছর বয়সে ওনার শরীরের কাঠামো এখনো। আমার সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে দুর্গাপূজা যাতে সুন্দর হয়, শান্তিতে হয়, আপনার সেই নির্দেশনা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে নমস্কার। ধন্যবাদ সকলকে। নমস্কার আপনাদের সবাইকে, শারদীয় শুভেচ্ছা। আমাদের এই ঐতিহাসিক অঙ্গনে শারদীয় দুর্গোৎসবের বেশ কিছু সময় আগে পদার্পণ করেছেন এদেশের, বাংলাদেশের গর্ব, এশিয়ার গর্ব, শান্তিকামী বিশ্বের মানুষের গর্ব, শান্তিতে নোবেল জয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটু আগে দেখছিলাম মেঘ, আকাশে মেঘ, অন্ধকার, একটু খারাপ লাগছিল, কিন্তু আমাদের বরেণ্য ইউনূস সাহেব, আমি যাকে বর্দা বলি, তিনি ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম এই পাশটা আলোয় উদ্ভাসিত হয়ে গেছে। আপনারা করতালির মাধ্যমে এই আলোর উদ্ভাসিত হওয়ার ক্ষণটি উদযাপন করুন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের আরেকজন, আমাদের সাথী, মাননীয় ধর্ম উপদেষ্টা আমাদের, আমি সংক্ষেপ করছি না
কারণ নির্ধারিত সময় আমাদের মাননীয় ধর্মসচিব মহোদয় এবং আজকের সবার সম্মানিত সভাপতি, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সামনে উপবিষ্ট বরেণ্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং ঢাকেশ্বরী মন্দিরের ভক্তবৃন্দ, কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ, মাতৃমণ্ডলী, আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের অত্যন্ত প্রিয়জন, যিনি দেশের এক ক্রান্তিকালে সরকারের দায়িত্ব গ্রহণের অব্যবহিত পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ছুটে এসেছিলেন, অভয়বাণী শুনিয়েছিলেন, দেশকে তিনি এক পরিবার হিসেবে গড়ে তুলতে চান এবং বিগত শারদোৎসবে অর্থাৎ গত বছর এই শারদীয় দুর্গাপূজায় এই মঞ্চে দাঁড়িয়ে যিনি ঘোষণা করেছিলেন নিরাপত্তা বাহিনীর প্রহরায় বাংলাদেশে কোনো পূজা অনুষ্ঠিত হতে পারে না, তার সেই কালজয়ী প্রত্যাশা আমাদের উদ্দীপ্ত করে। আমরা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, কারণ আপনি জানেন, আপনি ধারণাও করতে পারেননি আমাদের অস্তিত্ব সংকটের ধারাবাহিক ইতিহাসে আপনার এই প্রত্যাশা আলো জ্বালিয়ে দিয়েছিল। গত 5 দশকে আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম। আমি এই 2 অনুষ্ঠানেই সেই কারণে বলেছিলাম, আপনি এমন একটা কিছু করবেন পরবর্তী রাজনৈতিক সরকারগুলো যেন এই প্রত্যাশার আলোর ধারা থেকে কোনোভাবেই বিচ্যুত হতে না পারে, চিরদিনের জন্য যেন বৈষম্যের অবসান ঘটে। আজও আমরা এই মহিরুহের দিকে তাকিয়ে আছি। এবার শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে বেশ কিছু আগেই আপনি এই ঢাকেশ্বরী, ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে ছুটে এসেছেন। পুজোর সময় আপনি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকবেন, ব্যস্ত থাকবেন, তাই আগে ভাগে ছুটে এসেছেন প্রাণের টানে। আপনি ভোলেননি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব সার্বজনীন। ধর্মীয় আয়োজন আমাদের, উৎসব সবার। আপনার এই আগমন শুধু দেশে নয়, যেহেতু পুজোর আগে আসছেন, এটা রাজনৈতিক আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশেষ বার্তা দেবে বলে আমি বিশ্বাস করি। আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমে জন্মাষ্টমী, অব্যবহিত পরে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছিল। সরকারের কঠোর সতর্কতায় বড় রকমের কোনো ঘটনা ঘটেনি। এই বছরের জন্মাষ্টমীও সুন্দরভাবে উদযাপিত হয়েছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আপনার বৈঠকে ও উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্গাপূজা নিয়ে আপনি উৎকণ্ঠা ব্যক্ত করেছেন এবং সুন্দরভাবে আয়োজনের উপর জোর দিয়েছেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনি এভাবে ভাবেন আমাদের কথা। বিশ্বাস করি এই পুজোয় কোনো হিংস্র থাবা বিস্তৃত হবে না। সবার অংশগ্রহণ ও সহযোগিতায় উৎসবের আবহে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আপনি সুস্থ থাকুন, আমাদের সবার মাঝে থাকুন। আপনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান, নতুন জাতির সেই স্বপ্ন বাস্তবে রূপ নিক। আপনাকে আবারও শারদোৎসবের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাদের সবাইকে। রিক্ত আমি, সিক্ত আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, স্যার আপনাকে দিলাম তাই। আজকে মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা অর্জন পরিষদ এবং শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পূজা অর্জন ফ্রন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের প্রভোস্ট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আমাদের ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক, আমাদের প্রিয় শফিক ভাই, উপস্থিত পূজারী মণ্ডলী, সুধী মণ্ডলী, ভাতৃমণ্ডলী, ভগ্নী মণ্ডলী, সবাইকে
শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই। গত 5ই আগস্টের পর আজকের এই ঢাকেশ্বরী মন্দিরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দায়িত্ব নেওয়ার 3 দিন পর এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসেছিলেন। উনি এসেছিলেন সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য। আজ 16ই সেপ্টেম্বর, 12 মাসের মধ্যে উনি ঢাকেশ্বরী মন্দিরে 3 বার এসেছেন। তাই আমি শুরুতে বলছিলাম দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। আপনাকে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে এই জাতীয় মন্দিরে আপনি 3 বার পদার্পণ করেছেন। 1 বছরে সরকার প্রধান 3 বার আসে, এই ইতিহাস নাই। আপনি মনের টানে, প্রাণের টানে আমাদের ভালোবাসার জন্য এখানে এসেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনার পাশে বসে আছেন, আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয়। উনি একজন সাত্বিক মানুষ। আমরা যখনই ওনার সাথে কথা বলি মনটা ভরে যায়। মন দিয়ে, অন্তর দিয়ে কথা বলেন। উনার জ্ঞানের পরিধি অনেক, উনাকে ধন্যবাদ। মাননীয় উপদেষ্টা মহোদয়, স্বাধীনতার পরবর্তী পর্যায়ে এই দুর্গা পূজা উপলক্ষে আমাদের হিন্দু সম্প্রদায়, সনাতনী ভাই বোনেরা 5 দিন ব্যাপী এই অনুষ্ঠান পরিচালনা করেন এবং আপনার প্রশাসনের সর্বস্তরের প্রশাসনিক কাঠামো এই পূজার অনুষ্ঠানে নিয়োজিত থাকেন। আমার মনে হয় ধর্মীয় আঙ্গিকে সবচেয়ে বড় অনুষ্ঠান। এবং আমি যখন দেখি পুলিশ ভাইরা, আনসার ভাইরা, বিডিআর ভাইরা এবং র্যাব ভাইরা, সবাই পরিবার পরিজন বাড়িতে রেখে আমাদের জন্য নিরাপত্তা বিধান করেন, আমি বিশ্বাস করি ভগবান আপনাদের প্রতি আশীর্বাদ করে। এবং আমি বিশ্বাস করি এই আশীর্বাদে বলিয়া নেই, বাংলাদেশকে আপনারা রক্ষা করেন। আমি এই কথাটা বললাম এই জন্যেই, 5 দিনের অনুষ্ঠানে আমরা 1 দিন ছুটি পাই, কিন্তু আপনি আসার পর গত বছর আমাদের জন্য 1 দিন ছুটি বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনুরোধ জানাই, যদি আরেক দিন ছুটি বাড়িয়ে দেন আমাদের মনের আশা এবং প্রত্যাশা পূরণ হবে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, বাংলাদেশের ইতিহাসে 3 জন উপদেষ্টা বসে সরকারিভাবে জায়গা দেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা। সেই ঘটনার দিন আমি ছিলাম রেলওয়ে ভবনে। যে মন্দিরটা ধ্বংস করা হলো, এই মন্দিরের জায়গা আপনি সরকারিভাবে খিল কেটে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি দেশের বাইরে থাকবেন জাতিসংঘে, আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এই হিন্দু সম্প্রদায় যুগে যুগে সব সময় গণতান্ত্রিক ভাবধারায় সামনের দিকে আগায়। আমরা সামনের দিনগুলি এই দেশের মানুষ যাতে নিপীড়ন, নির্যাতন, ধর্ষণের, এই দেশের মানুষ যাতে
শান্তিতে বসবাস করতে পারে, আপনার সাংবিধানিক কাঠামোতে আপনি সেই ধারাগুলো রক্ষা করবেন। আমরা বিশ্বাস করি আপনি গত বছর আসার পরে বলেছিলেন উই আর অল এ ফ্যামিলি, এবং আমরা একই পরিবারের সদস্য। আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার নিয়ে কথা বলবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে সংবিধান এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে আমাদের দাবিগুলো তুলেছিলাম। আমি বিশ্বাস করি আপনার সরকার এই দাবিগুলোর প্রতি একটু নজর দিবেন। আর আমরা বাংলাদেশের 3.5 কোটি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছি, আমরা বিশ্বাস করি এই সাংবিধানিক কাঠামোর মধ্যে আমরা আমাদের অধিকার আপনার মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা হবে। মা ঢাকেশ্বরীর কাছে আমরা প্রার্থনা করি, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, বাংলাদেশের একমাত্র আপনি। সুতরাং আপনার যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর জাতিসংঘে সারা বাংলাদেশের মানুষের প্রতিধ্বনিত হোক। আপনি সুদীর্ঘ হন, আপনি এই বয়সেও আপনি 2 তলা থেকে 1 তলা উঠেন, নামেন, এবং 1 তলা থেকে 2 তলা উঠেন। গতকাল যখন দেখছিলাম আমি ভাবছি আমরাই তো উঠতে পারি না। আর আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় 85 বছর বয়সে উনার শরীরের কাঠামো এখনো সুস্থ। আমি আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি বাংলাদেশের মান সম্মান বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করেন। মা ঢাকেশ্বরীর কাছে এই প্রার্থনা জানিয়ে আবার সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে দুর্গাপূজা যাতে সুন্দর হয়, শান্তিতে হয়, আপনার সেই নির্দেশনা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে নমস্কার। কোন বনেতে জানিনি ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুগ্ধ নয়ন শেষে। কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ভগবান তোমায় দেখে দেখে আঁখি নাহে, তোমার দুয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে। ভগবান তোমার কি মুরুদি আজি দেখি, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। তোমার মুক্ত দেশের কুঞ্জ মেঘে লুকায় শনি, তোমার আচল জলে আকাশ তলে রুদ্র বসনি। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় শনি, তোমার আচল জলে আকাশ তলে রুদ্র বসনি। ভগবান তোমায় দেখে দেখে আঁখি নামে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ভেবেছিলেন দুঃখিনী মা আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝে নাই কোষে মা। যখন না ঘরে চাইনি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা আছে ভাঙা ঘরে
একলা পড়ে দুঃখের বুঝে নাই কোসীমা কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি আকাশে আর ছড়িয়ে গেল ওই চরণের বিদ্যুৎ রাশি আজ দুঃখের রাতে সুখের সুখে ভাষা ধরণী তোমার হয় মাঝে হৃদয় হরণী আজ দুঃখের রাতে সুখের সুখে ভাষা ধরণী তোমার হয় মাঝে হৃদয় হরণী ভগবান তোমায় দেখে দেখে আঁখি না ফেরে তোমার দুয়ার আছে খুলে গেছে সোনার মন্দিরে ভগবান আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী ভগবান তোমায় দেখে দেখে আঁখি না ফেরে তোমার দুয়ার আছে খুলে গেছে সোনার মন্দিরে ভগবান